আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাতে ঘুমানোর পূর্বে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই দোয়াটি প্রতিদিন ২১ বার পড়লে জীবনে কখনো ঘরে ধন দৌলত সম্পদ রিজিকের অভাব হবে না ইনশাআল্লাহ। এটি পরীক্ষিত শক্তিশালী নবীজির শিখানো একটি দোয়া। অনেকেই এই দোয়ার আমল করে ফলাফল পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনিও বিশ্বাস করে এই দোয়ার আমল করুন ইনশাআল্লাহ। যদি হালাল খাদ্য খেয়ে থাকেন, হারাম থেকে বেঁচে থাকেন, তাহলে অবশ্যই ফলাফল পাবেন। দৃঢ় বিশ্বাস রেখে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমি যে নিয়মে বলবো সেই নিয়মে আমলটি করুন ইনশাআল্লাহ। আপনার অভাব দূর হবে, আপনার ঋণ পরিশোধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে নিজ কুদরতি হাতে সাহায্য করবেন। আপনি কৃষিকাজ করলে, চাকরি করলে চাকরির মধ্যে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। কৃষিকাজের মধ্যে বরকত দিয়ে আপনাকে সাহায্য করবেন। অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ। মহিলা মা বোনেরা, ঘরের মধ্যে যদি আমি যে নিয়মে বলবো সেই নিয়মে যদি এই আমলটি করতে পারেন, তাহলে তার স্বামীর ইনকামের মধ্যে, সন্তানের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবেন, অভাব দূর করে দিবেন। সংসারের মধ্যে চতুর্দিক থেকে আল্লাহর নিয়ামত আসতেই থাকবে ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হলো, এই দোয়ার আমল করলে আর অভাবের কারণে কষ্ট পেতে হবে না ইনশাআল্লাহ। অভাব দূর হবে, ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে, বিন্দুমাত্র সন্দেহ নেই। শুধু বিশ্বাস রেখে এই আমলটি করতে হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন বিস্তারিত জেনে নেই। ঘুমানোর পূর্বে কিছু সুন্নত আমল আছে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়মে ঘুমাতেন। আমি সেই ফজিলতপূর্ণ দোয়াটি বলে দিব, কতবার পড়বেন, কিভাবে পড়বেন। তার পূর্বে কষ্ট করে নবীজি যে নিয়মে ঘুমাতেন সেই নিয়ম সম্পর্কে জেনে নিন। ঘুম আল্লাহর নেয়ামত। সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য ঘুমের বিকল্প নেই। ঘুমানোর সুযোগ করে দিয়ে মহান আল্লাহ মানুষের প্রতি বড় অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের একাধিক আয়াতে ঘুমকে প্রশান্তির বলে উল্লেখ করা হয়েছে, ক্লান্তি দূরকারী বলা হয়েছে। এভাবে আল্লাহ তাআলা বলেন, তিনি স্বীয় রহমতে তোমাদের জন্য রাত ও দিন করেছেন, যাতে তোমরা তাতে বিশ্রাম গ্রহণ করো এবং তার অনুগ্রহ অন্বেষণ করো, এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা কাসাস আয়াত নম্বর ৭৩। মহান আল্লাহ তাআলা আরো বলেন, তোমাদের ঘুমকে করেছি ক্লান্তি দূরকারী, আরামদায়ক। সূরা নাবা আয়াত নম্বর ৯। মানুষের বেঁচে থাকার জন্য ঘুম অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ঘুমের মধ্যেই মুমিন বান্দা প্রশান্তি পায়। এই ঘুমের আগেই রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আমল, যা মানুষকে সুন্দর ঘুম উপহার দেয়। সুন্দর ঘুমে দূর হয় ক্লান্তি। আর ঘুমের আগের এই আমলগুলো মানুষের জন্য সুন্নত বটে এবং নবীজির আদর্শ। আর ঘুমের আগের সেই আমলগুলো হলো, নম্বর ১, ঘুমের আগে বিছানা ছেড়ে নেওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কোনো ব্যক্তি বিছানায় ঘুমাতে যায়, তখন সে যেন তার লুঙ্গির ভিতর দিক দিয়ে নিজের বিছানাটা ঝেড়ে নেয়, কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতিতে পীড়াদায়ক কোনো কিছু আছে কিনা। বুখারী, মুসলিম, মুসনাদে আহমদ শরীফের হাদিস। দর্শক, ঘুমানোর পূর্বের দ্বিতীয় নম্বর আমলটি হলো দরজা বন্ধ রাখা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সন্ধ্যা হয় তখন তোমাদের সন্তানদের ঘরে আটকে রাখো, কেননা এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে। তবে রাতের কিছু অংশ অতিক্রম করলে তখন তাদের ছেড়ে দিতে পারো। আর ঘরের দরজা বন্ধ করবে, কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। আর তোমরা আল্লাহর নাম নিয়ে তোমাদের মশকের মুখ বন্ধ করবে এবং আল্লাহর নাম নিয়ে তোমাদের পাত্রগুলোকে ঢেকে রাখবে। কমপক্ষে পাত্রগুলোর উপর কোনো বস্তু আড়াআড়ি করে রাখো। আর শয্যায় যাওয়ার সময় তোমরা তোমাদের প্রদীপগুলো নিভিয়ে দিবে। বুখারী শরীফের হাদিস। তারপরে ঘুমানোর পূর্বে তৃতীয় নম্বর আমলটি হলো ওযু করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের অবস্থায় ঘুমাতে ইচ্ছা করতেন, তখন তিনি লজ্জাস্থান ধুয়ে নামাজের ওযুর মতো করে ওযু করে ঘুমাতেন। দলিল বুখারী শরীফের হাদিস। তারপরে ঘুমানোর পূর্বের চতুর্থ নম্বর আমলটি হলো আয়াতুল কুরসি একবার পাঠ করা। বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়তেন। তারপরে পঞ্চম নম্বর আমল, ডান কাত হয়ে শোয়া। হযরত বারআ ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ বিছানায় বিশ্রামে নিতে যেতেন, তখন তিনি ডান পাশের উপর ঘুমাতেন। বুখারী শরীফের হাদিস। তারপরে ঘুমানোর ষষ্ঠ নম্বর আমল, সতর ঠিক করে ঘুমানো।
হযরত বাহজ ইবনে হাকিম রহমতুল্লাহি আলাইহি তার বাবা ও দাদার সূত্রে বর্ণনা করেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের লজ্জাস্থান কতটুকু ঢেকে রাখবো এবং কতটুকু খোলা রাখতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের স্ত্রী ও দাসী ছাড়া সবার দৃষ্টি থেকে তোমাদের লজ্জাস্থান হেফাজত করবে। তিনি আবার প্রশ্ন করলেন, পুরুষরা একত্রে অবস্থানরত থাকলে? তখন রহমাতুল্লিল আলামিন বললেন, যতদূর সম্ভব কেউ যেন আবরণীয় স্থান দেখতে না পারে তুমি তাই করো। আমি আবার প্রশ্ন করলাম, মানুষ তো কখনো নির্জন অবস্থায়ও থাকে। তখন নবীজি বললেন, আল্লাহ তো লজ্জার ক্ষেত্রে বেশি হকদার। ইবনে মাজাহ শরীফের হাদিস। তারপরে ঘুমানোর পূর্বের 7ম নম্বর আমলটি হল উপর না হয়ে শোয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে পেটের উপর হয়ে শুয়ে থাকতে দেখে বললেন, আল্লাহ তাআলা এইরকম শোয়া পছন্দ করেন না। তিরমিজি, মিশকাত। অর্থাৎ আমরা উপর না হয়ে ডান কাত হয়ে শোয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে ঘুমানোর পূর্বের 8ম নম্বর আমলটি হল বাতি বা আগুন নিভিয়ে ঘুমানো। হযরত সালিম ইবনে আব্দুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি অর্থাৎ আব্দুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমের সময় তোমরা তোমাদের ঘরে আগুন জ্বালিয়ে রেখো না। নাসাই শরীফের হাদিস। তারপরে ঘুমের পূর্বের 9 নম্বর আমল স্বপ্নে খারাপ কিছু দেখলে পাশ ফিরে ঘুমানো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না, তখন সে যেন তার বাম পাশে 3 বার থুতু ফেলে এবং শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহর কাছে 3 বার আশ্রয় প্রার্থনা করে, আর যে পাশে ঘুমিয়েছিল তা থেকে যেন বিপরীত দিকে ফিরে ঘুমায়। মুসলিম শরীফের হাদিস। 10ম নম্বর আমল, যদি সম্ভব হয় তাহলে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। ঘুমের পূর্বের 11 নম্বর আমল সূরা মুলক তেলাওয়াত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সূরা মুলক তেলাওয়াতের আমল করবে সে কবরের আযাব থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, মুস্তাদরকে হাকিম। ঘুমের পূর্বের 12 নম্বর আমল সূরা নাস, সূরা ফালাক ও সূরা ইখলাস পড়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন নিজের উভয় হাত একসঙ্গে মিলাতেন, তারপর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন এবং উভয় হাতে ফু দিতেন। তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন। তিনি মাথা, মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন। তিনি এরূপ করতেন 3 বার। দলিল বুখারী শরীফের হাদিস। ঘুমানোর পূর্বের 13 নম্বর আমল সূরা ফাতিহা ও সূরা কাফিরুন পড়া। সূরা কাফিরুন রাতের বিশেষ আমল হিসেবে পরিচিত। হাদিসের একাধিক বর্ণনা এসেছে, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, আমাকে ঘুমের আগে পড়ার জন্য কোনো একটি দোয়া বলে দিন। তখন তিনি সূরা কাফিরুন পড়তে আদেশ দেন এবং বললেন, এটা শিরক থেকে মুক্তিপত্র। সুবহানাল্লাহ। দলিল আবু দাউদ, তাবরানী শরীফ, তাফসিরে ইবনে কাসির। প্রিয় দর্শক, ঘুমানোর পূর্বের 14 নম্বর আমলটি হল সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং সবশেষে আল্লাহু আকবার 34 বার পাঠ করা। তারপরে প্রিয় দর্শক, সর্বশেষ ঘুমানোর পূর্বের 15 নম্বর আমলটি হল ঘুমের দোয়া পড়া। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নিজ বিছানায় শোয়ার সময় নিজ হাত গালের নিচে রাখতেন, তারপর বলতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। দর্শক, দোয়াটি আমি আবার বলছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। অর্থ, হে আল্লাহ, আপনার নামেই মরি, আপনার নামেই জীবিত হই। প্রিয় দর্শক, এতক্ষণ ঘুমানোর পূর্বে সুন্নত আমল সম্পর্কে জেনেছেন, আলহামদুলিল্লাহ। এখন শুনুন কোন দোয়াটি কতবার ঘুমানোর পূর্বে পড়লে আল্লাহ নিজ কুদরতি হাতে সাহায্য করবেন ইনশাআল্লাহ। দোয়াটি পড়বেন ডান কাত হয়ে, তারপর ঘুমানোর দোয়া পরে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। দোয়াটি পড়তে হবে দৃঢ় বিশ্বাসের সাথে। মনে সন্দেহ নিয়ে দোয়াটি পড়লে কোনো লাভ হবে না, কাজে আসবে না। দোয়াটি 21 বার পড়বেন অথবা তার চেয়েও বেশি পড়তে পারেন, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। চেষ্টা করবেন কমপক্ষে 21 বার পড়ার জন্য ইনশাআল্লাহ। দর্শক, দোয়াটি তিরমিজি শরীফের 3565 নং হাদিসের মধ্যে রয়েছে। দোয়াটি হল, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় দর্শক, দোয়াটি আমি আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি
বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো, অভাব দূর করে দাও। সুবহানাল্লাহ। কত সুন্দর একটি দোয়া প্রিয় দর্শক। এই দোয়াটি আপনারা যে সুন্নত আমলগুলো বলেছি সেগুলো করে এই দোয়াটি রাতে ঘুমানোর পূর্বে ডান কাত হয়ে 21 বার পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন, এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও আজকের ভিডিওর এই আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। আমিন।